আমার মুখে ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শুনতেন। তো সেই জন্য তার মনে ইচ্ছা ছিল যে গৃহ মাঝে আমাকে আনবে এবং আমার মুখ থেকে সেই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবে। কিন্তু আমারই দুর্ভাগ্য, আমি এলাম বটে, কিন্তু যার ছিল আশা সেই মানুষটাকেই আমি দেখতে পেলাম না। শুধু তাই নয়, তিনিও এই মহতী হরিবাসরে আজ আমি এলাম, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলাম, কিন্তু তার সঙ্গে আমার দেখা হলো না, তিনিও আমাকে দেখতে পেলেন না। তবে যদি যেখানেই থাকুক তিনি, ভগবানের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করব, যুগ যুগ ধরে বেঁচে থাকার অধিকার কারোরই নেই। কিছুদিনের জন্য আমাদের আশা, আবার চলেও যেতে হবে আমাদের সকলকেই। জন্মেছি যখন, মরতে সকলকেই হবে। দুদিনের জন্য মরতে আসা। আর আশাটা কেন? ভগবানের সেবা, তার নাম গুণকীর্তন, তার মহিমা আস্বাদন, তার সেবা কাজ নিয়েই আমাদের থাকার কথা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, কিন্তু এসে বিধায় সময় চলে গেল। আমি এও শুনলাম যে মা, তিনি প্রচণ্ড ভগবানকে ভালোবাসতেন, সর্বক্ষণ তিনি প্রভুর সেবা নিয়েই থাকতেন। প্রভুকে ভালোবাসতেন, তার সেবা দিতেন, তিনি কীর্তন শ্রবণ করতেন। তো এমন একজন ভক্ত তিনি চলে গেলেন। সবাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে তিনি যখন চলে গেছেন, হয়তো তার স্বপ্ন এখানে পূরণ হচ্ছে, তার আশা ছিল যেটা, তিনি এখানে নেই। তাই তিনি যেন গোবিন্দচরণ পাদপদ্ম লাভ করে, ভগবানের চরণে যেন ঠাঁই পায়, এই কামনা নিয়ে দুটি বাহু তুলে সবাই একবার জয়ধ্বনি উলুধ্বনি করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে। আমরা সবাই ভগবত কথা, হরি কথা শ্রবণ করব। আজ একটা শুভ দিন, প্রভু জগন্নাথ ফিরে যাচ্ছেন নিজের ঘরে। আজকের দিনে আমরা কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণে রত হয়েছি। তো আজকের যে আস্বাদনের বিষয়, দেখুন, শাস্ত্রীয় কথা, শিক্ষামূলক কিছু কথা আমরা অবশ্যই আস্বাদন করব, কিন্তু ভগবানের যে অনন্ত লীলা, সেই লীলার কোনো না কোনো একটি লীলাকে আমাদের স্মরণ করতেই হবে। তাই লীলাকে স্মরণ করে, লীলাকে আশ্রয় করে আমরা তার মধ্যে দিয়ে আমরা অনেক জীব শিক্ষামূলক কথা, তত্ত্বকথা শ্রবণ করব। জয় রাধেশ্বর। আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান। জয় রাধে, জয় রাধেশ্বর। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে। কে কে গেছেন একটু দেখি, নবদ্বীপ মাঝে কে কে গেছেন? আজকে লীলা কিন্তু গৌরাঙ্গ লীলা। তো একবার একটু হাত তুলে দেখান কে কে গেছেন নবদ্বীপ ধাম। গৌর হরিবল, হরিবল, হরিবল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা, সে জানে ভকতির শশা। শাস্ত্রী বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে। কীর্তন খুব একটা সহজ জিনিস নয় মা। কীর্তন মানেই আপনি বসে বসে দুটোই শাস্ত্রের বাইরের কিছু ভুলভাল সিদ্ধান্ত দেবে, সেইগুলো আপনি শুনবেন হা করে, এটা কীর্তন নয়। কীর্তন কাকে বলে? শাস্ত্রে বললেন যার কীর্তি গাথা শুনিয়া
জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়। যার মহিমা, যার গুণকথা, যার গুণানুগুণা কীর্তন, যার মহিমা সাধন করলে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটা হচ্ছে কীর্তন। আর সংকীর্তন কোনটি? সংকীর্তন কাকে বলে? যে নাম সকলে একসঙ্গে গাওয়া হয়, মহামন্ত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে বলা হয় সংকীর্তন, যেটা সকলে একসাথে গাওয়া হয়। আর এই সংকীর্তন প্রচার করেছিলেন নদিয়ার চাঁদ আমার গৌর হরি। কলির অবতীর্ণ আমার গৌর সুন্দর পতিত পাবন গৌর হরি, তিনি এই সংকীর্তন প্রচার করেছিলেন। আর যেটা আজ আমি এখানে দাঁড়িয়ে, এই যে আমি দাঁড়িয়ে আসরে দাঁড়িয়ে কথা বলছি, যার মহিমা আলোচনা করছি, এটাকে বলা হয় কীর্তন। এই কীর্তন সর্বপ্রথম সৃষ্টি হয় বাংলাদেশে। কথাগুলোর মধ্যে মন দিতে হবে। বাংলাদেশে খেতুরি বলে একটি জায়গা আছে। ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। ভগবান বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রামে সর্বত্র প্রচার হবে মোর এই নাম। মধুমাখা হরিনামে, যে নাম শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, দেশ বিদেশে এই নাম ছড়িয়ে গেছে, যে নাম ছাড়া কলিজীবের আর কোনো উদ্ধারের রাস্তা নেই। তুমি যে পথ অবলম্বন করো, যাকেই ধরো না কেন, যাকেই ভালোবাসো না কেন, যাকে আশ্রয় করো না কেন, তুমি জেনে রেখে দাও, শেষের দিনে নাম ছাড়া তোমার মুক্তির আর কোনো পথ নেই। তাই সেই নাম যিনি দিয়েছেন জীবের দ্বারে দ্বারে, কলির করুণাময় আমার গৌর হরি, তিনি এসে জীবের হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম দিলেন। আর বললেন, হে জীব, কোনটি আপন কোনটি পর, কোনটি সার কোনটি অসার, সেটা একবার বোঝো। নিজেকে জিজ্ঞাসা করো যে কে আমি, আমি কার, কি আমার আসল পরিচয়, কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। কোনোদিন একবারও নিজেকে জিজ্ঞাসা করে দেখেছেন আপনারা? নিজেকে জিজ্ঞাসা করেছেন কখনো যে জগতে যা কিছু আছে সবই আমার, তাহলে আমি কার? কে আমার? কে আমাকে ভালোবাসে? যার জন্য কিছু না করলেও সে আমাকে ভালোবাসে, সেই তো আমার আপনজন। এই জগতে সবাই তোমাকে ফেলে চলে গেলেও একজনও তোমাকে ফেলে যাবে না। অনাদি আদি গোবিন্দ, যিনি তোমাকে এখানে পাঠিয়েছে, যার করুণায় তুমি আজ এই কৃষ্ণ ভজনের মানব দেহটা পেয়েছ। একটা দুটো দিনই তুমি সাধনা করনি মা, যুগ যুগ ধরে সাধনা করেছ। 84 লক্ষ জনী ভ্রমণ করেছ, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, নানাবিধ কুলে জন্ম পেয়েছ। এই পৃথিবীতে কিন্তু তোমার এটা প্রথম আসা নয়। এই মর্তে যে তুমি প্রথম এসেছো তা নয়, এর আগেও অনেক এসেছো, এর আগেও অনেকবার এসেছো, একবার দুবার নয়। 84 লক্ষ জনী ভ্রমণের মধ্যে 80 লক্ষ শুধুমাত্র কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, গুলমাদি নানা কুলে জন্ম নিয়েছ। তার মানে কতবার এসেছি আমরা? অনেকবার এসেছি বাবা, আবার চলেও গেছি। তাহলে এতবার এসেছি, এতবার গেছি, তারপর সাধনার ধন এই কৃষ্ণ ভজনের মানব দেহ। ভুল পথে কখনো যেও না। শাস্ত্রে বললেন, নিজে যেটা ঠিক বুঝবে সেটা করবে, কখনো ভুল পথে যেও না। জেনে রাখো, এ জগতে যা কিছু আছে এটা তোমার নয়, এগুলো তোমার নয়। দুদিনের জন্য মালিকানা করছো তুমি। যে বিষয় সম্পদের মালিক হয়ে গর্ব করছো যে আমি এত টাকার মালিক, আমি এত সম্পদের মালিক, আমি 4টে বাড়ি 10টা গাড়ির মালিক, ভুল। তোমার বলতে কিছুই নেই জগতে। তোমার আগে একজন মালিক ছিল, সে চলে গেছে, তাই তুমি মালিকের আসনে বসেছো। আবার তুমি যখন চলে যাবে, আর একজন দেখবে সেই আসনে এসে বসবে। তাহলে তোমাকে তো খালি হাতে ঘরে ফিরতে হবে।
এটা তো তোমার আসল ঘর নয়, এটা তোমার আসল ঠিকানা নয়। দুদিনের জন্য আসা। মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কি জন্য এসেছি আমরা? কৃষ্ণ ভজন করব বলে, তাই তো কথাটা আমরা দিয়েছি প্রভুকে যে ভবে গিয়ে কৃষ্ণ ভজন করব। কিন্তু সেখানে এসে হলো কি বাবা, সবাই ভগবানের সেবা না করে, তার ভজন না করে, তার দাস না হয়ে আমরা প্রত্যেকটা জীব সবাই মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। সংসার, আত্মীয় পরিজন, এগুলো কি? এগুলো একটা অভিনয় মঞ্চ। এই সংসারটা একটা যাত্রা মঞ্চ। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন, কাতব কান্তাকাস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদতিশয় জগৎ। অর্থাৎ সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। অভিনয় করছি, কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো কারোর মা হলাম, এই চলছে অভিনয়। এই অভিনয় একদিন শেষ হবে বাবা, আর যখন অভিনয় শেষ হবে তখন নিজের ঘরে সবাইকে ফিরতে হবে। তাই জেনে রাখো, সংসার কি তুমি করবে না? হয়তো আপনারা বলবেন যে মা তুমি কি সংসার করতে বারণ করছো? না, সংসার সবাই করেছেন, সবাই করুন, কর্ম করুন, অর্থ উপার্জন করুন, ছেলে মেয়ের ভবিষ্যৎ করুন, আপনার যা যা করণীয় আপনি করুন, কিন্তু নিজের কাজটা ভুলে গেলে হবে না। নিতাই গৌর হরি বল। সংসার জীবনে যেটুকু করব সেটা আমার জন্য নয়, সেটা হচ্ছে এই দেহের সুখের জন্য। আমি মানে কি? আমি মানে দেহ নয়, আমি মানে দেহের মধ্যে যেটা আছে, যার শক্তির জোরে এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, অর্থাৎ আত্মা, সেটা হচ্ছে আমি, যেটা এই দেহের মধ্যে আছে। যখন তখন দেহ থেকে সে চলে যেতে পারে। দেহ পড়ে থাকবে, আমি চলে যাব, আমি থাকব না। এখন যদি আমি মারা যাই, আপনারা হয়তো বলবেন কি ব্যাপার, কি হলো? না, শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো বলবেন। হয়তো আরেকজন বললো কোথায় মারা গেছে? এই তো শুয়ে আছে, হাত আছে, পা আছে, চোখ, নাক, মুখ সবই তো আছে, থাকলে কি হবে? সে আর নেই। নিতাই গৌর হরি বল। যে নেই সে হচ্ছে আমি, যে চলে যাবে সেটাই আমি। তাই সেই যে আমি, আমার কাজ কি? ইহজগতে যা কিছু করছি এটা আমার কাজ নয়, এটা সংসারের কাজ, এটা ছেলে মেয়ের সুখের জন্য কাজ, এটা দায়িত্ব কর্তব্যের কাজ। কিন্তু আমার কাজ কি? কৃষ্ণ ভজন করা। হাজার কাজের মধ্যে দিয়ে তার জন্য ওই 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় আমাকে বের করে নিতে হবে নিজের কাজের জন্য। নিতাই গৌর হরি বল। কারণ অনেক সাধনার পর এই কৃষ্ণ ভজনের মানব দেহ পাওয়া। তার নিজের কাজটা কি মা? খুব কষ্টের কাজ নেই। অন্যান্য যুগে অনেক কষ্ট করতে হতো, কলিতে কিছুই করা লাগে না। শাস্ত্রে কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কালে নাস্তেব নাস্তেব গতিরন্যথা। অর্থাৎ হরিনাম করো। কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সংকীর্তন, অর্থাৎ মহামন্ত্র জপ করো। তা আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করি। কি গো মা, সবাই হরিনাম করতে পারবেন তো? বাবারা পারবেন? দেখে হাত তুলে। সবাই গাইবেন, আমি গাইব, শুনে শুনে আপনারা গাইবেন। আমার শেষ হলে আপনারা শুরু করবেন। শুনে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। শাস্ত্রে বললেন কেউ যদি হরিনাম করতে পারে, যদি কেউ হরিনাম গাইতে পারে তার কি উপকার, আবার যদি কেউ শ্রবণ করে তার কি উপকার। অনেকে আছে যাদের বাকশক্তি নেই, নাম গাইতে পারে না। মহাজন বললেন সে যদি গাইতে না পারে, যদি শ্রবণও করে তাতেও তার মঙ্গল। হরিনাম তুমি যেভাবেই করো না কেন তাতেই মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন যদি কেউ শ্রবণ করে তাতে কি মঙ্গল। নাম শুনলে কি হবে? হরি বল। তুমি যেভাবেই গ্রহণ করো, শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কি বললেন মা কথাটা? হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, অর্থাৎ যে হেলা হোক শ্রদ্ধা করে হোক, নাম যদি বদনে কেউ বলতে পারে ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। দেখবেন অনেকে আছে সাধুগুরুকে দেখলে ব্যঙ্গ করে, পাষণ্ড জীব যারা, দুরাচার যারা, নাস্তিক যারা, যারা ভগবানকে ভালোবাসে না, তারা সাধুকে দেখলে ব্যঙ্গ করার জন্য মুখে বলে ফেলে জয় নিতাই। তখন সেই বৈষ্ণব কি বলে? প্রতিবাদ করে, ঝগড়া করে, হাতাহাতি মারামারি করে। কেন বললি এমন কথা? বলে না নিশ্চয়ই। কি বলে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহন্তের স্বভাব কি? পাষণ্ডকে, পামরকে উদ্ধার করা। তাই সেই পামর জীবকে তিনি বলেন কি, বাবা যে নাম তুই উচ্চারণ করলি, আমাকে দেখে, আমার এই বেশ দেখে আবার যখন আমি আসব তুই আবার বলবি, এইভাবে বারবার বলবি। বলতে বলতে এমন একটা সময় আসবে যেদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই বলো না কেন নাম। শুধু তাই নয়, আরো কি বললেন? কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণে, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। কি বললেন বাবা কথাটা? কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলে, সেই সে নাম হয় তার মুক্তিরও কারণ। হরি বল। যেমন তার প্রমাণ লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করবার জন্য কত রকম ভাবে কতকে ফন্দি আটলো বাবা, কিন্তু অবশেষে দেখা গেল লক্ষ্যহীরা নিজে পরাজিত হয়ে হরিদাস ঠাকুরের কাছে তার চরণে আশ্রয় নিয়ে অবশেষে তারই শিষ্যা হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। তাই নামের এমনই মহিমা, যেভাবেই তুমি নাম গ্রহণ করো তার যা ক্রিয়া সে কিন্তু দেখা দেবে বাবা। হরি বল। আগুনে যদি আপনি হাত দেন, আপনি জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন, আগুন কি ছাড়বে? যদি আপনি কারেন্টে হাত দেন, জ্ঞানেই দেন আর অজ্ঞানেই দেন, সে কি ছাড়বে? যাকে দেখতে পাইনি ছেড়ে দাও। অনেক সময় আমরা বলে বসি এমন কথা যে না দেখে, না বুঝে, না জেনে যদি কেউ কোনো ভুল করে তাতে অপরাধ হয় না। ভুল কথা। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রিয় সখা যারা যারা কালীদহের জল পান করতে গিয়েছিলেন, জল পান করতে গিয়ে বিষের ক্রিয়ায় তারা সবাই ওই কালীদহের তীরে ভূমিতে মূর্ছা গিয়েছিল, অচৈতন্য হয়ে পড়েছিল। বলুন তো মা, তারা তো না জেনে বিষ জল পান করেছিল, তারা তো জানতো না, তাহলে বিষের যে ক্রিয়া সেটা কেন দেখা দিল? আমরা অনেক সময় মায়েরা, অনেক সময় দেখবেন গুরুজন যারা আমাদের মা বলুন, বাবা বলুন, ঠাকুমা ঠাকুরদাদা, অনেকে বলে বসে যে যাকে
ছেড়ে দাও, না জেনে করেছে এতে কোনো অপরাধ হবে না, এই যে কথাটা আমরা বলি এটা কিন্তু ভুল। আপনি জেনে শুনে যদি কোনো পাপ করেন তাতে যেমন অপরাধ হবে, আবার যদি আপনি না জেনে কিছু করে বসেন তাতেও অপরাধ হবে। তাই শাস্ত্রে বললেন অবহেলা করেও যদি কেউ হরিনাম উচ্চারণ করতে পারে সেই নাম তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, যেভাবেই নাম উচ্চারণ করো না কেন। শুধু তাই নয়, এবার আসি বাবা, যদি কেউ নাম গাইতে পারে তার কি হবে, আর যে শ্রবণ করে তার কি হবে? কি বলছে মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। তার কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গদূরে, তার অজ্ঞানাধার যায় গো দূরে। যে জন হরি নাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যায় গদূরে। হরি শ্রবণ করে তার অজ্ঞানাধার যায় গো দূরে। কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ নাম শ্রবণ করে হৃদয়ে ধরে। তার অজ্ঞানাধার যায় গো দূরে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। এটা হচ্ছে শ্রবণের গুণ। নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, দেখবেন অনেক সময় স্বাদের তিনতলা বাড়ি যদি একটা তৈরি করতে পারি, যদি দুটো চারটে গাড়ি থাকে, একটু টাকা পয়সা থাকে, আমরা অহংকারে ডুবে মরি, তাই না বাবা? আমার এই আছে ওই আছে তাই আছে গর্ব করে বলি। গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, বিদেশে একটা বাড়ি, এই যে অহংকার করে আমরা সবাই গর্ব করি। মহাজন বললেন, শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, এই যে অজ্ঞানতার অন্ধকারে মানে জ্ঞান শূন্য হয়ে তোমরা যে অজ্ঞান হয়ে সবাই মোহঘুমে ঘুমিয়ে আছো, হে জীব, হরিনাম আস্বাদন করলে এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হবে। এই জন্যই কীর্তন শুনতে হবে, জানতে হবে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। আগে জানতে হবে। কখনো কোনো দিন জানবেন পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না বাবা। কেউ যদি শাস্ত্র অধ্যয়ন করে নিজেকে অহংকারে ডুবিয়ে রাখে যে আমি এত এত শাস্ত্র পড়েছি, আমি সব জানি, আমি বড় পণ্ডিত, তাহলেই ভুল হয়ে যাবে। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র শুদ্ধ ভক্তি, দীনতা প্রকাশ। নতমস্তকে যদি শুদ্ধ ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়, যদি তাকে ডাকার মতো ডাকতে পারো, সারা জীবন ধরে ডাকা লাগে না। আমরা ভগবানকে ডাকি কি জন্য মায়েরা বলুন? ভগবানকে সেবা দেন তো বাড়িতে? দেন? হাসলে হবে না, কথার উত্তর দিতে হবে। সামনে কারা বসে জানেন? সামনে কারা বসে? একটা স্কুলের মধ্যে প্রথম বেঞ্চে কারা বসে? আমার সাথে গল্প করুন না, পাশের জনের সাথে গল্প করার কি দরকার? কেন আমার সাথে গল্প করতে ইচ্ছা করছে না? হ্যাঁ, আমার সাথে গল্প করুন। হরি বল।
বলুন, স্কুলের মধ্যে প্রথম বেঞ্চে কারা বসে? যারা ভালো স্টুডেন্ট, তাই না? আর হরিবাসরে, কীর্তনের আসরে সামনে কারা বসে বলুন তো? যারা বড় ভক্ত। যারা বড় ভক্ত, যারা কীর্তনকে ভালোবাসে, যারা বোঝে, তারা সামনে বসে। এইদিকে এইদিকে এইদিকে। তা মায়েরা বলুন দেখি, আমার দিকে তাকান। ভগবানের সেবা দেন তো বাড়িতে? হ্যাঁ, কি সেবা দেন বলতে পারছেন না? নিতাই গৌর হরি বল। আমরা ভগবানকে সেবা দিই, আর ভগবানের কাছে কি বলি? তার চরণ ধরে ফুল তুলসী দিয়ে আমরা কি বলি? হে প্রভু, তুমি সুখে আছো, সুখে থাকো, ভালো থাকো, কোথায় আছো, কেমন আছো বলি? কি বলি আমরা? হে গোবিন্দ, হে দয়াময়, হে করুণাময়, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, যত যত পৃথিবীতে সুখ আছে সেগুলো আমাকে দাও। আমরা চাই ভগবানের কাছে এটা, যার কারণে সারা জীবন ধরে ডেকেও তাকে আমরা পাই না। ধন পাবেন, ঐশ্বর্য পাবেন, সবই পাবেন, একজনকে পাবেন না, সে কে? গোবিন্দ। তাকে আপনি পাবেন না। যে বিষয় চায় ভগবান তাকে বিষয় দেয়, আর যে জন ভগবানকে চায় ভগবান সদা সর্বদাই তার কাছে থাকে। তার অনেক অনেক প্রমাণ আছে। যেমন কৃষ্ণের প্রিয় সখা সুদামা। সুদামা সারা জীবনই কষ্ট পেয়ে গেল, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া সে আন জানত না। এখানেই পার্থক্য আমাদের। তাই তো শাস্ত্রে বললেন, কলিযুগে ঘরে ঘরে হবে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। কেন বললো কথাটা বাবা? আমরা ভগবানকে ভালোবাসতে জানি না, তাই আমরা নাম করি। আমরা ভগবানের জন্য সদা সর্বদাই সারাদিন বসে নাম করছি, কিন্তু এই যে নাম করছি এটা শুধুমাত্র নিজের সুখের জন্য, নিজের আত্মসুখের জন্য, গোবিন্দের চরণ পাওয়ার জন্য নয়। নিজেদের লোভ লালসা পূরণের জন্য, নিজেদের স্বার্থ পূরণের জন্য। যারা ভগবত চরণ পাওয়ার জন্য ভালোবাসে তারা কিন্তু আর এখানে নেই, চলে গেছে। এখানে যে কজন ভক্ত আছেন একবার বলুন তো বাবা। মায়েরা আছেন এখানে, মায়েরাও বলতে পারেন, আপনারা কাকে ভালোবাসেন? গোবিন্দকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন? কি ভালোবাসেন? গোবিন্দকে না সংসারকে? মা শুধু হেসেই তো দিনটা ফুরিয়ে গেল। দেখুন, যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু আর এই মর্তে নেই বাবা। যেমন সরগোস্বামী, যেমন আমাদের মুর্শিদাবাদ জেলার কথা বলি, লালাবাবু জগৎ শেঠ। যারা সংসার পরিত্যাগ করে, সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণকে পাবার জন্য ঘর ছেড়ে তারা চিরতরে চলে গেছে। যারা সংসারকে ভালোবাসে না তারা চলে গেছে, আর আমরা সংসারকে ভালোবাসি বলেই এখন এখানেই পড়ে আছি, ত্রিতাপ জ্বালা ভোগ করছি। তাই আমরা কোনোদিন তাকে পাবো না। কেন পাবো না? আমরা আত্মসুখী সুখী, সেই জন্যই পাবো না। আজ দেখুন শাস্ত্রে কি বললেন, যদি কেউ চেষ্টা করে নাম গাইতে গাইতে, একদিন না হোক, এক জন্মে না হোক, একদিন না একদিন তাকে তুমি পাবেই পাবে। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরি বল। এক জনমে না হোক, যদি জনম জনম আমরা চেষ্টা করি, প্রয়াস করি, নিশ্চয়ই গোবিন্দের কৃপা একদিন পাবই পাবো। তাই আজ মহাজন শাস্ত্রে বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে সে কি পাবে জানো? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ঘর কলিকালে হরি বল।
উচ্চারণ করে, নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়, মানে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই যদি কেউ হরিনাম গাইতে পারে, শ্রবণ করতে পারে, আর কি কাজ? দুফোঁটা বাড়ি বরিশন, আত্মনিবেদন, আর কিছু লাগবে না। কলিযুগে এইটুকুই কাজ আমাদের। কি কাজ? দুটি বাহু তুলে আত্মনিবেদন করো, মুখে হরিনাম করো, নয়নে দুফোঁটা বাড়ি বরিশন করো, আর বদনে কৃষ্ণ নাম করো। নিতাই গৌর হরিবল। আসুন, আমরা গৌরের কথা শুনছি, এরপরেও কিন্তু আমরা লীলার মধ্যে গৌর কথাই শুনবো। তার আগে চলে যাব সবাই মিলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম করব। সবাই মিলে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে, জয় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে রে, জয় ব্রজেন্দ্র শুদ্ধ পাশে। গৌরমণ্ডল ভূমিতে বাজানে চিন্তা মনে, বাজানে চিন্তা আমার গৌর মণ্ডল ভূমিতে ভজনে চিন্তামণি। হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে না, গৃহেতে বলে তোমরা গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। তব মাগে তার সঙ্গ, তম মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। হরিবল হরিবল। আমরা এত সময় গৌর কথা শ্রবণ করলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে দুটি বাহু তুলে আসুন আমরা একটা গৌরের ভজন শুনে নিই। সবাই গাইব একসঙ্গে, দেখে হাত তুলে মায়ের একটু উলুধ্বনি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনানো পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর, আহা সুন্দর, ওই দেখো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায়, রাতে না করি গো সোনার গৌরাঙ্গরা। সুন্দর কপালে সুন্দর ওই না সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। দেখো সুন্দর রেখা, সুন্দর একখানে নামা বলি গান, না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনির কিনারায়
দিকে একবার তাকায় আর তার চোখে যদি একবার তোমার চোখ পড়ে যায়, তুমি কি আর ঘরে ফিরতে পারবে? পারবে না গো। সেই ভুবন ভোলানো রূপ দর্শন করলে কি হবে? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গনায়। ওই সুরধনির কিনারায় সোনার পুটিয়া পায় সুন্দর গৌরাঙ্গনায়। জনিতা জয় গো জয় রাধেশ্বর জয় রাধে। এত সময় আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। জনিতায় শ্রীধাম নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে তিনি বাল্যলীলা সম্পন্ন করে, শৈশব লীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, তখন স্বয়ং গৌরহরি গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড প্রদান করে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন প্রচার করতে আরম্ভ করেন। নবদ্বীপের পথে পথে, নবদ্বীপের মাঠে মাঠে, ঘাটে ঘাটে যখন তিনি হরিনাম করেন, আর ওই নাম বন্ধ করার জন্য নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ তারা বিভিন্নভাবে জল্পনা কল্পনা করতে থাকে। কিন্তু গৌরহরির সেই নাম বন্ধ করতে না পেরে অবশেষে গৌরহরি আমার সকলকে নাম দিতে দিতে তিনি নাম প্রচারের জন্য নবদ্বীপ ছেড়ে চললেন এবার বৃন্দাবনের পথে। কিন্তু যাবার কালে তিনি কাটোয়া কাঞ্চন নগরী গুরুদেব কেশব ভারতীর আশ্রমে শিক্ষা গ্রহণ করে বর্ধমান ডিস্ট্রিক্টে ওই কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি চলে যান বৃন্দাবনের পথে। বাবা, যখন তিনি বৃন্দাবনের পথে যান, সেই সময় গৌরহরির দাদা নিত্যানন্দ প্রভু আছে। এখানে আমার মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু দাপর যুগে কে ছিলেন? গৌরহরির দাদা নিত্যানন্দ তিনি দাপর যুগে কে ছিলেন জানেন না তো? ভালো করে জেনে নিন। রাধা গোবিন্দকে আমরা সবাই চিনি, সবাই জানি, কিন্তু রাধা গোবিন্দ লীলা করেছে কবে? এই কলিতে নয়, দাপর যুগে। আর কলিতে আমরা কলির জীব, কলিতে কে? কলির ভগবানকে না নদিয়ার চাঁদ গৌরহরি, তাই তো? তাহলে রাধা গোবিন্দ যে লীলা করেছে দাপরে, আমরা কি করে জানলাম? আমরা চিনব কি করে, জানবো কি করে? আমাদের তো পরমায় মাত্র 100 বছর, তাও আমরা সেই পর্যন্ত বাঁচি না। তাহলে রাধা গোবিন্দের লীলা আমরা কি করে জানবো? কিভাবে জানলাম, চিনলাম কি করে? চেনালোকে ওই নদিয়ার চাঁদ গৌরহরি। তাহলে নদিয়ার চাঁদ গৌরহরিকে যুগল মূরতি, হরিবল হরিবল নিতায় গৌর হরিবল। আমরা যদি যুগল দর্শন করতে চাই, যেমন রাধা গোবিন্দের যুগল দর্শন করছি, ঠিক তেমন নবদ্বীপেও যুগল আছে। সে কে? না গৌরহরি। কেন না রাধা আর কৃষ্ণ দুই দেহ এক হয়ে তবেই নদিয়ায় গৌর হয়েছে। তাহলে নিত্যানন্দ প্রভু কে মা? নিত্যানন্দ প্রভু হলেন দাপর যুগে, মানে কৃষ্ণ অবতারে কৃষ্ণের দাদা বলরাম।